হ্যালো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সিভিল এমএইচপিকেতে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, এর আগে আমি তোমাদের ক্লাস 10 চ্যাপ্টার 2 সরল সুদ থেকে কোশ্চেন নম্বর 12 অবধি সলভ করে দিয়েছি। আজকে আমি তোমাদের কোশ্চেন নম্বর 13 সলভ করব। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে, এবং যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ফলো করো, এবং এই চ্যানেলের সাথে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং তোমরা ক্লাস 10 টু ক্লাস নট অনলি ক্লাস 10 তোমরা পুরো ফুল সায়েন্স গ্রুপের সমস্ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো চলো কথা না বাড়িয়ে আগে বাড়া যাক। চলো, তো দেখো, আমরা যে কোনো ম্যাথ করার আগেই আমি প্রতিবারই বলি, তোমরা যারা ছোট ছোট ভাই ও বোনরা, তোমরা প্রত্যেকেই যে কোনো সাবজেক্ট পড়ার সাথে সাথে সেই সাবজেক্ট থেকে মজা বের করবে, তাহলে সেই সাবজেক্টের প্রতি তোমাদের ইন্টারেস্ট বাড়তে থাকে। তো চলো আমরা এই অঙ্কটাকে ওই মজা করেই করি। বলছে, দেখো, বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো মজার বিষয়, যেখানে বলে দিয়েছে 7 বছরের সুদও বলেছে, আসলে বলেছে। সুদে আসলে কত টাকা? 7,100 টাকা। এবং 4 বছরের সুদে আসলে কত টাকা? 6,200 টাকা। আমরা জানি, আমরা দেখো এটাকে আমি অপনয়ন পদ্ধতিতে করব। অপনয়ন পদ্ধতিতে আমরা জানি যেখানে লাস্ট যেটা থাকবে সেক্ষেত্রে যদি আমাদের প্লাস থাকে তাহলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। তো চলো আমরা অপনয়ন পদ্ধতিতে করি। দেখো আমাদের 7 বছরে সুদে আসলে বলা আছে, তার মানে কি কত? 7,100 টাকা। তবে এক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি না যে সুদে আসলে কত টাকা সুদ রেখেছে, কত টাকা মূলধন আছে সেটা আমরা জানি না, কিন্তু সেই টাকাটা রাখার পর 7 বছর পরে সুদে আসলে আমি কত টাকা পাচ্ছি? 7,100 টাকা পাচ্ছি। আবার 4 বছর রাখলে আমি সুদে আসলে কত টাকা পাচ্ছি? 6,200 টাকা পাচ্ছি। কিন্তু আসল কত টাকা রেখেছি সেটা জানি না, আর কি জানি না, বার্ষিক শতকরা কত পার্সেন্টেজে রেখেছি, কত সুদে রেখেছি, সুদের হারে সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে বলছে। এবার চলো আমরা এক্ষেত্রে লিখতে পারি না যে আসল প্লাস 7 বছরের সুদ সমান 7,100 টাকা। অবশ্যই লিখতে পারি। কেন? যে 7 বছরের সুদে আসলে বলা আছে, যেখানে সুদও আছে আসল আছে, কত টাকা রেখেছি সেটা আমরা জানি না, কিন্তু যেই টাকাই রাখি না কেন 7 বছর পরে আমি কি আসল প্লাস 7 বছর সুদ মিলে কত টাকা পাচ্ছি? 7,100 টাকা পাচ্ছি। এবার চলো 4 বছরে যাই। 4 বছরের সুদে আসলে কত টাকা পাচ্ছে? 6,200 টাকা পাচ্ছে, কিন্তু সেখানে আমার কি আছে? সুদ আছে, আসল আছে। কত বছরের জন্য আছে? 4 বছরের জন্য আছে। তবে দেখো আমি সেক্ষেত্রেও আমি লিখতে পারি আসল প্লাস 4 বছরের সুদ সমান কত? 6,200 টাকা। এইবার চাই, দেখো আমি অপনয়ন পদ্ধতিতে যাচ্ছি। অপনয়ন বজ্রগুণন তোমাদের আমি শিখিয়ে দেবো। তোমরা এই চ্যানেলের সাথে লেগে থাকো, জুড়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা পার্ট করে এভরিথিং ম্যাথ সলিউশন, মানে সায়েন্স গ্রুপে তোমাদের আমি কোনো অসুবিধা রাখতে দেবো না। এমনকি আর্টস গ্রুপেও কিছুদিনের মধ্যে এই চ্যানেলটা আমি অনলাইন অফলাইন এবং আর্টস সায়েন্স সব কিছু শুরু করতে যাচ্ছে। সব কিছুর জন্য আলাদা আলাদা স্যার থাকবে। তো চলো, এখানে যেহেতু আমাদের প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, তার মানে আমি এখানে অপনয়নে কি করতে পারি? মাইনাস। এখানে দেখো প্লাস আছে, তার মানে আমি করতে পারি মাইনাস। এখানে দেখো কিছু নেই মানে কি আছে? মাইনাস আছে। কিছু নেই মানে প্লাস আছে, প্লাসের জন্য আমি কি করতে পারি? মাইনাস করতে পারি। তোমরা একটা কথা মাথায় রাখবে, যদি আমি প্লাসকে মাইনাস দিয়ে
প্লাসকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমাদের সবসময় কি হয় মাইনাস, আর প্লাসকে প্লাস দিয়ে গুণ করি তবে আমার কি হয়ে যাবে প্লাস হবে। সুতরাং যেখানে কিছু নেই তার মানে আমার অলরেডি প্লাস লুকিয়ে আছে, আর যদি আমার মাইনাস থাকে তার মানে অলরেডি এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে। তো চলো দেখো এখানে কিছু নেই মানে কি আছে মাইনাস আছে, নেই প্লাস আছে। এবার চলো আসলের সামনে প্লাস আছে, আর এই আসলের সামনে এই যে প্লাসটা কিছু ছিল না তার জন্য যে প্লাসটা হয়েছে সেই প্লাসগুলোকে এখানে এই আসলের সামনে এই প্লাসটা কাজ করবে না মাইনাসটা কাজ করবে, এখানে কিছু নেই মানে কি আছে প্লাস আছে। তবে দেখো প্লাস মাইনাসে মানে আসল আসল কেটে গেল। এবার চলো আমার 7 বছরের সুদ লিখেছি, 7-এর সামনে কি আছে প্লাস আছে, 4 বছরের সুদ লিখেছি, 4-এর সামনে কি আছে মাইনাস আছে, এই সাইনটা ভ্যালুয়েবল হবে। তাহলে আমি অবশ্যই লিখতে পারি যে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ মাইনাস করলে আমি ক বছর সুদ পাবো, অবশ্যই 3 বছরের সুদ পাবো, 3 বছরের সুদ পাবো। সেম আজ আমি এখানে দেখো 7,100 সামনে কি আছে প্লাস আছে, 6,200 সামনে প্লাস ছিল কিন্তু আমি সাইন চেঞ্জ করেছি দিয়ে কি করেছি মাইনাস করেছি, সুতরাং এর সামনে প্লাস নেই আর কি আছে মাইনাস আছে। তবে আমি 7,100 থেকে 6,100 মাইনাস 6,200 মাইনাস করলে আমার দাঁড়াবে কত 0 0 1 নিলাম 11 হলো, 11 থেকে 2 বাদ কত 900 টাকা। তবে আমি লিখতে পারি না যে 3 বছরের সুদ সমান কত 900 টাকা। তবে আমি এক্ষেত্রে বের করতে পারি না যে অতএব 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ সমান 900/3, তবে কত আসছে 300, সমান আমি কি 300 টাকা লিখতে পারি না, অবশ্যই পারি, তাই তো অবশ্যই পারি। এবার দেখো আমি 1 বছরের সুদ পেয়েছি কত টাকা 300 টাকা। 1 বছরে যদি সুদ আমি 300 টাকা পাই, চলো আমি দুটো ক্ষেত্রে দেখাচ্ছি। দেখো আমাদের সুদে আসলে 7 বছরের সুদে আসলে যেটা আমাদের দেওয়া আছে, যেখানে সুদ আছে আসল আছে কত 7,100 টাকা, আর 4 বছরের সুদ আছে আসল আছে কত 6,200 টাকা। তোমরা এইটুকু আশা করি বুঝেছো। চলো যদি না বুঝতে পারো তবে আমাকে পার্সোনালি মেসেজ করে বা কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো আমি এইটুকু মিটিয়ে দিচ্ছি। তবে আমি 1 বছরে আমাদের মাথায় রাখো যে আমি মিটিয়ে দেওয়ার পরেও 1 বছরের সুদ আমার কত টাকা পেয়েছি, আমি 300 টাকা পেয়েছি, এইটুকু তোমরা মাথায় রাখো। চলো এবার পরে যাচ্ছি আমি, পরে কি দেখো যে আমি দুটো ক্ষেত্রে দেখবো, তোমরা যে কোনো একটাকে এক্সাম হলে যে কোনো একটাকে নিয়ে করবে, আমি দুটো ক্ষেত্রে দেখাচ্ছি। তো 7 বছরের সুদে আসলে এত টাকা আছে, তার মানে কি 1 বছরের সুদ যদি 300 টাকা পাই, 1 বছরের সুদ আমি কত টাকা পেয়েছি 1 বছরের সুদ 300 টাকা। অতএব 7 বছরের সুদ কত হবে 300 × 7 সমান কত 2100 টাকা। সেম অ্যাজ যে কোনো একটা ধরে, এক্সাম বারবার বলছি এক্সাম হলে যে কোনো একটা ধরে করবে, হয় 7 বছর ধরে করবে না 4 বছর ধরে করবে। তবে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবে যে 4 বছর ধরে করলে তোমাদের মাল্টিপ্লিকেশন করতে সুবিধা হবে। দেখো সেম অ্যাজ 1 বছরের সুদ 300 টাকা। তবে 4 বছরের সুদ কত হবে 3 × 4 = 1200 টাকা হলো। এবার দেখো আমি 7 বছরের জন্য করেছি 2100 টাকা সুদ পেয়েছি, 4 বছরের জন্য করতে পেয়েছি 1200 টাকা পেয়েছি। এবার যদি আমি 7 বছর ধরি আর 4 বছর ধরি, আমি আসলটা বের করতে পারবো তো? আসল থেকে যদি সুদ বাদ দিই তবে আমি আসল পেয়ে যাবো। সেম দেখো 2100 থেকে 7,100 থেকে যদি 2100 বাদ দিই তাহলে আমি কত পাবো 5,000 টাকা পাবো। সেম অ্যাজ দেখো আমার 62 মানে 6,200 থেকে যদি 1200 বাদ দিই তবে আমি 5,000 টাকা পাচ্ছি। তার মানে আমার থিঙ্কিং যেটা আমাদের অঙ্কের মধ্যা কথা সেটা আমারও বেরিয়ে গেছে। সেটা কি বেরিয়েছে মূলধন বেরিয়ে গেছে, কত বেরোলো 5,000 টাকা। তবে দেখো আমি যে কোনো একটা ধরে করবে তোমরা, চলো আমি 4 বছরেরটা ধরে করছি, ঠিক আছে না? তো 4 বছরের ধরে করি তাহলে দেখো যে অতএব দেখো 4 বছরের সুদে আসলে
এবার 4 বছরের সুদ পেয়েছি আমি কত, 1200 টাকা। অর্থাৎ 4 বছরের জন্য মূলধন, 4 বছরের মূলধন আমি কি লিখতে পারি, সুদ আসল, সুদ আসল মাইনাস সুদ। এবার দেখো আমি 4 বছরের জন্য সুদ কত পেয়েছি, 1200 টাকা, আর সুদ আসল কত, 6200 টাকা। তাহলে 6200 টাকা থেকে 1200 টাকা বাদ দিলে আমার কত দাঁড়াচ্ছে, 5000 টাকা। তবে দেখো আমার অলরেডি মূলধন বেরিয়ে গেল, 4 বছর সুদে এত টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে আমার মূলধন পেয়ে গেছি। এবার দেখো আমি যদি 4 বছর নিয়ে খেলা করলাম, তাহলে 4 বছরের জন্য সুদ পেয়ে গেছি 1200 টাকা, 4 বছরের জন্য মূলধন পেয়ে গেছি 5000 টাকা, 4 বছরের জন্য সময় কত পেয়েছি, 4 বছর। তাহলে অবশ্যই আমি কি বের করতে পারি, বের করে নিতে পারি যে বার্ষিক শতকরা কত। চলো তবে দেখো আমি লিখে দিচ্ছি সময় 4 বছরের জন্য, 4 বছরের জন্য, 4 বছরের জন্য। দেখো 4 বছরের জন্য আমি আসল কি পেয়েছি, আসল পি সমান কত টাকা পেলাম, 5000 টাকা পেলাম। সময়, সময় অলরেডি আমি লিখে দিয়েছি, সময় 4 বছরের জন্য, টি সমান কত, টি সমান আমার হয়ে যাচ্ছে 4 বছর। এবার দেখো আর কি সুদ, সুদ আমি কত পেয়েছি, 4 বছরের সুদ কত পেয়েছি, সুদ আই সমান 4 বছরের জন্য সুদ আমি পেয়েছি 1200 টাকা। এবার দেখো বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে বলেছে। আমি ধরে নিচ্ছি, ধরি আমরা জানি না, ধরি বার্ষিক শতকরা সরল সুদের হার, সুদের হার সমান ধরে নিচ্ছি 8%। তবে এক্ষেত্রে আমরা দেখো 3টে জিনিস পেয়ে গেছি। আমার ফর্মুলাতে 4টা জিনিসের মধ্যে 4টা পয়েন্ট আছে, অ্যালফাবেট আছে, তার মধ্যে আমি যদি 3টে পেয়ে যাই তাহলে একটা অবশ্যই বের করতে পারবো। তাহলে চলো বের করে ফেলি, আমি একটু মিটিয়ে দিচ্ছি। তবে দেখো আমি যদি বের করি, আমরা জানি সুদ সমান PTR/100। সুদ কত পেয়েছি, 1200 টাকা, পি কত, 5000 টাকা, টি কত, টি বছর, আর টি হচ্ছে 4, আর কত, আর পার্সেন্ট বাই 100। আমি দেখো 0 0 কাটলাম, 0 0 কাটলাম। তবে আমার পড়ে আছে কি, এটা আমি লিখে দিই। দেখো 1200 ইকুয়াল টু 50 ইন্টু 4 ইন্টু 8। তার মানে আমি 50কে গুণ করতে পারি 4 দিয়ে। তবে আমার দাঁড়াচ্ছে, দেখো আমি একটু মিটিয়ে দিচ্ছি, দাঁড়াচ্ছে দেখো 1200 ইকুয়াল টু 200 বার। তাহলে আর সমান কত, 1200/200। তাহলে দেখো 0 0 0 কাটলাম, 2 1 2, 6 দিয়ে 12 সমান কত হলো 6। 6 কি আসবে, শতকরা বলেছে, তার জন্য পার্সেন্টেজ আসবে। তবে আমরা লিখতে পারি না যে অতএব মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার। অতএব আমরা লিখতে পারি যে অতএব মূলধন যেমন 5000 টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার 6%। আমি লিখে দিই, অতএব মূলধন সমান আছে 5000 টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের
আর হলো কত 6%। চলো তবে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো আমি কোয়েশ্চেন নম্বর 14। তো তোমরা ভালো করে প্রিপারেশন করো এবং তোমরা যে কোনো সাবজেক্ট পড়ার সাথে মজা নিয়ে পড়ো। যে কোনো ম্যাথ করার সময় সেখান থেকে মজা খুঁজে বের করো এবং ঠান্ডা মাথায় পড়ো। আর সায়েন্স গ্রুপ এবং আর্টস গ্রুপ যে কোনো সাবজেক্টে যেখানে প্রবলেম হোক না কেন কমেন্ট করবে, রিপ্লাই হবে। তো চলো বন্ধুরা,